নমস্কার বন্ধুরা, চলে এসেছি মহারাষ্ট্রের রতনগড় অঞ্চলের অমৃতেশ্বর দেবস্থান মন্দিরে। চলুন সেখানে ঘুরে আসি। কীভাবে মন্দিরটা কেমন দেখতে এবং কি কি জায়গা দেখার ব্যবস্থা আছে, কি করার আছে সেই বিষয় নিয়ে, এবং কোথায় থাকবেন এসে সব অবস্থায় বলছি। হ্যাঁ, দয়া করে যারা এখানে আসবেন অবশ্যই একটা কোড ব্যবহার করবেন। কোড ব্যবহার করলে আপনি অবশ্যই সুবিধা পাবেন। সেই কোড নাম্বারটা হচ্ছে TCP2669। TCP2669 এই কোডটা ব্যবহার করবেন। এখানে আসলে কিন্তু আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন আমার নাম বললে, এবং সেখানে সেই হোটেলে থাকতে পারবেন, অসুবিধা নেই। আমি কোড নাম্বারটা অবশ্যই আমি লিখে দেবো আমার ইউটিউবে, এবং সেই কোডটা ব্যবহার করলে আপনার হোটেলে কিন্তু অনেকটাই ছাড় পাবেন। চলুন আগে দর্শন করি, কীভাবে আসতে হবে না আসতে হবে এই রতনগড়ের যে দেবস্থান। প্রচুর বাঙালি আসেন, কিন্তু তারা জানেন না কোথায় থাকবেন বা করবেন বা কীভাবে কাটাবেন এই অপূর্ব সুন্দর একটা পরিবেশ দেখবেন তার জন্য, এবং কীভাবে ট্রেকিং করবেন সমস্ত কিছু এখানে ব্যবস্থা দেওয়া আছে। আপনারা দেখুন ভিডিওটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। প্রবেশ করছি রতনওয়ারি অঞ্চলের একটা সুন্দর মন্দির, প্রাচীনত্বে ভরা, যেই মন্দিরের কোনো এখন পর্যন্ত জানা নেই কবে তৈরি হয়েছিল সেই মন্দিরে। আর এই মন্দির প্রবেশ করছি, আর মন্দিরে প্রবেশ করতেই সাবধান বাণী কিছু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে সাবধান বাণী আছে। এখানে চিতার উপদ্রব প্রচুর বেশি। যাই হোক, এই মন্দির প্রবেশ করতেই যে সুন্দর একটা মঞ্চ আছে বসার জন্য, আর প্রবেশ করে বাঁদিকে পড়লো একটা, এই ঢুকছি, বাঁদিকে পড়লো একটা ছোট্ট, কি বলবো, একটা ইদা টাইপের সুন্দর, প্রাচীনত্বে সম্পূর্ণ প্রাচীন। দেখেন সুন্দর জায়গা একটা। এটা হচ্ছে রতনওয়ারি অঞ্চল। রতনওয়ারি অঞ্চল বলতে এটা মহারাষ্ট্রের মানে ভান্ডারধারা অঞ্চলের সহ্যাদ্রি পর্বতমালা রয়েছে, সেই পর্বতমালার একটা অংশ বিশেষ। এইখানে রয়েছে একটা প্রাচীন মন্দির, আর ঢুকতে ঢুকতেই ডান দিকে একটা স্কুল পড়লো। মন্দিরের মধ্যে প্রবেশ করবো আর একটু পরেই স্কুল পড়লো একটা। আর এইখানে যে মন্দির রয়েছে অমৃতেশ্বর মন্দির, সেই মন্দিরে প্রবেশ করতে যাচ্ছি। চলুন ঘুরে আসি সেখানে। খুব সুন্দর পাহাড়ি অঞ্চল, ঘুরে ঘুরে দেখা যায়, অপূর্ব সুন্দর একটা পরিবেশ। অমৃতেশ্বর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। প্রাচীন মন্দির, আগেই বলেছিলাম কবে তৈরি হয়েছে এই মন্দির তা জানা যায়নি এখন পর্যন্ত। চলুন সেইখানে নিয়ে যাচ্ছি আপনাদের। এই যে অমৃতেশ্বর দেবস্থান রতনওয়ারি, প্রবেশ করছি সেই মন্দিরের মধ্যে। রতনগড় অঞ্চলের এটা এখন হচ্ছে, আগে ছিল আহমদনগর জায়গাটার নাম, কিন্তু এখন আহমদনগর নাম নেই, নাম পাল্টে গেছে। প্রবেশ করছি এখানে, দেখুন কত সুন্দর এখানে জলের অবস্থা আছে। এই প্রবেশ করলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, এই অমৃতেশ্বর মন্দিরের কোনো কিন্তু কবে তৈরি হয়েছে না হয়েছে এখন পর্যন্ত জানা নেই কারোর। অপূর্ব সুন্দর একটা পাথরের খোদাই করা মন্দির। আর এদিকে রয়েছে অফিস ঘর,
অফিস ঘর আর এই মন্দির চত্বর। অপূর্ব পাহাড়ের কোলে সহ্যাদ্রি পাহাড়, যেটা পর্বতমালা, সহ্যাদ্রি পর্বতমালা, তার পর্বতমালার কোলে এই মন্দির। আর এইখানে একটা ঘর মন্দির রয়েছে ছোট, এটা নতুন তৈরি হয়েছে, তবে এইটা পুরনো। এবার চলুন মন্দিরের ভেতরে। আসলে এই প্রাচীনত্ব মন্দিরগুলোতে খুব কমই আসে মানুষ দেখার জন্য, আসে এই অঞ্চলটায় খুব কম আসে, কিন্তু প্রচুর দেখার জায়গা আছে এখানে। আছে ট্রেকিংয়ের ব্যবস্থা, প্রচুর মানুষ ট্রেকিংটা করতে আসে এখানে, প্রচুর মানুষ ট্রেকিং করতে আসে। এই যে দেখতে পাচ্ছেন জলের মধ্যে মহাদেব রয়েছেন, জলের মধ্যে মহাদেব, অপূর্ব সুন্দর তার স্থাপত্য। আমাদের কলকাতা যেসব বাঙালি ভ্রমণপ্রিয় মানুষ আছেন, পশ্চিমবঙ্গে যেসব ভ্রমণ মানুষ আছেন, তারা আশা করি এখানে একবার অন্তত ঘুরে যাবেন। চারিদিকে পাহাড় আর পাহাড় ঘেরা, অপূর্ব সুন্দর একটা জায়গা। হয় অনেকেরই অজানা, এখনও অনেকেই অজানা যে মহারাষ্ট্রের রতনপুরা অঞ্চলে এত সুন্দর একটা মন্দির রয়েছে, এত সুন্দর একটা মন্দির রয়েছে। দেখুন তার ভিউটা, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, ভাবা যায় না। চারিদিকে সজ্জাজি পর্বতমালায় ঘেরা। এখানে একটা ট্রেকিং পয়েন্ট আছে, আপনারা আগেই বলেছিলাম। ট্রেকিং পয়েন্টে যা ট্রেক করতে চান তারাও ট্রেক করতে পারেন। এখানের থাকার অসুবিধা হয় না বেশি একটা, কারণ প্রচুর হোটেল আছে, ছোটো ছোটো হোটেল। মানে আমাদের ওইখানকার মতন বিলাসপ্রিয় হোটেল নেই হয়তো, কিন্তু আরামদায়ক হোটেল এবং গরম গরম খাওয়ার ব্যবস্থা আছে। এইখানে একটা মন্দির আছে, ছোট তৈরি হয়েছে এখানে মন্দিরটা। শ্রী মাওতী দেবস্থান, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা মাওতী দেবস্থান। অপূর্ব সুন্দর এক পরিবেশের মধ্যে। তবে এইখানে প্রচুর, আপনারা কিন্তু যদি ভাগ্য ভালো থাকে সিংহ দেখতে পারবেন, প্রচুর সিংহ আছেন, প্রচুর সজারু আছে, আরও অনেক জীবজন্তু আছে এখানটায়। বলে রাখি, এটা আজকের সকালবেলার ভিডিও, অর্থাৎ 6ই জানুয়ারির ভিডিও। এইখানে ভিডিওটা করছি এই কারণেই যে আপনাদের দেখানোর জন্য 6ই জানুয়ারির ভিডিও সকালবেলা তৈরি করেছে। এখানে ট্রেকিং পয়েন্ট রয়েছে, অপূর্ব সুন্দর দেখতে। আর চারদিকটা দেখুন কত সুন্দর, পাহাড় আর পাহাড়। শুধু অমৃতসর মন্দির সম্বন্ধে কিছু তথ্য আপনাকে তুলে ধরছি। দেখুন আস্তে আস্তে দেখছেন সেটা। এটা নতুন করে বসানো হয়েছে, 2022 সালের তৈরি হয়েছে। বেরিয়ে যাচ্ছি মন্দির প্রাঙ্গণ থেকে। আর এখানে প্রচুর জীবজন্তু আছে, একটু সাবধানে চলাফেরা করতে হবে, কিন্তু উপভোগ্য। আর ভাবছেন এখানে এসে থাকবেন কোথায়? প্রচুর হোটেল আছে, প্রচুর থাকার জায়গা আছে, তবে লাক্সারি হোটেল নেই। তাই কোথায় থাকবো এবং আমি কোথায় আছি সেটা দেখাচ্ছি, চলুন। এই মন্দির, আর ঠিক মন্দিরের উল্টো দিকেই রয়েছে
এই হোটেল, হোটেল নূতন হোটেল, নূতন হোটেল। এইখানে আপনারা টেন্ট স্টে করতে পারেন, ব্রেকফাস্ট করতে পারেন, লাঞ্চ করতে পারেন, ডিনার, আর বারবেকিউ করতে পারেন, ক্যাম্প ফায়ার করতে পারেন, বোটিং করতে পারেন, এই বারবেকিউ করতে পারেন। আর কোন হোটেল? নতুন হোটেল, এখানে হোমস্টে রয়েছে, ছোট্ট হোমস্টে, এইখানে আপনারা থাকতে পারেন। এই যে হোমস্টে, আর এই যে হোমস্টে, এইখানে আমরা রয়েছি। এই যে দেখুন হোটেলের মধ্যে টেন্ট লাগিয়ে রয়েছি। এই যে টেন্ট আমাদের লাগিয়ে রয়েছি। নতুন হোটেলের থাকার অবস্থা আছে, অসুবিধা হবে না আপনাদের। আমরা যদি ঘর নেইনি, তাই আমরা এইখানে রয়েছে। হোটেলের ফোন নাম্বার বলে রাখি, দেওয়াই আছে আপনাদের, 9158782669। আরেকটা আছে 9764927653। অবশ্যই, এবং পরিষ্কার পরিচ্ছন্ন, সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলটি। हाँ, এই ভাইয়ের, যেই ভাইয়ের হোটেলে আছি তার সঙ্গে পরিচয় করে নিই। भाई यहाँ पर आने के बाद क्या क्या मिल सकते हैं? यहाँ पर आने के बाद खाने का नाश्ता मिलेगा। अच्छा और रहने का टेंट भी लगा सकते हैं यहाँ पर। अच्छा और स्टे के लिए रूम भी है यहाँ पर। अच्छा और ये यहाँ पर रतनगढ़ भी है। हाँ हाँ और ट्रेक करने के लिए ऊपर जाके ट्रेक कर सकते हैं। अच्छा यहाँ पर स्टे करके हाँ और सुबह जल्दी निकल कर और आप ट्रेक करके वापस आकर यहाँ पर खाना भी खा सकते हैं। अच्छा अच्छा अच्छा, यहाँ पे खाना भी मिलता मैं है। ट्रेक कर सकते, खाना पी सकते, खाना भी रहने मिल सकते, सब कुछ कर सकते हैं यहाँ पर, कर सकते हैं। कोई प्रॉब्लम नहीं है यहाँ कोई पर। प्रॉब्लम नहीं। नहीं है, यहाँ पे मंदिर भी है। वो तो देखा है लिया सामने मंदिर उल्टा, है। ठीक उल्टा तरफ मंदिर का ठीक अपोजिट में है। सामने ही है। हाँ, अपोजिट में है। ये रतनगढ़ का जो मंदिर है, बड़ा मंदिर, अमृतेश्वर मंदिर है, उसका उल्टा साइड में हाँ, है पूरा, सीधा सामने ही है यहाँ पे। सामने है। हाँ, कुछ प्रॉब्लम नहीं है। कुछ प्रॉब्लम नहीं और है यहाँ एक यहाँ पर जो आएगा, पर। हाँ। जो रेंट आएगा कैसा है? नेटवर्क यहाँ पे हम लोग के इधर BSNL है। हाँ, ये नेट नहीं नेट है, वगैरह चलता है नहीं यहाँ पे। आपकी कैश देने पड़ेगा सब कुछ में, हाँ, कैश देने पड़ेगा, कैश देना पड़ेगा। यहाँ पे फोन पे चलता नहीं है। फोन पे चलते हुए नेटवर्क भी नहीं चलते, नेटवर्क कुछ नहीं चलता चलते, है, कुछ भी नहीं चलते हैं, इसलिए आप लोग कैश कैश ही देना देना पड़ेगा यहाँ पे। पड़ेगा। देखिए है, नो इंटरनेट कनेक्शन, नो नेटेड एरिया, डू नॉट एक्सेप्ट UPI पेमेंट, सच बोल रहा है। ये सोचिए हम लोग को भी नहीं मिलता है, इसलिए। और यहाँ पर आने के बाद यहाँ पर जयपाल, और क्या फायदा मिलेगा यहाँ मुझे? पर ताज चंद्रपाल कोलकाता से साइकिल लेके यहाँ पर आया है। अच्छा उसके अच्छा, नाम पर आप लोग आ जाओगे हाँ तो यहाँ पर हम लोग डिस्काउंट देंगे। ठीक है, अच्छा खाने अच्छा, के रहने के लिए वो तो अच्छा है भाई। हाँ, तो हम मेरा नाम पर आएगा तो कोई मेरा नाम पर आ सकते, हाँ, ताजचंद पाल नाम का आ सकते हैं, तो कुछ छूट भी मिल छूट भी सकते। मिल सकते हैं यहाँ पे। ठीक है, आपको मेरा पास साथ ना कांटेक्ट कीजिए, नहीं तो इसका नाम पर कांटेक्ट कीजिए, कोई भी मेरा नाम बोलेगा तो मेरा छूट भी मिल सकते ना, तो बहुत अच्छा है भाई। ठीक है, हम लोग तो बहुत अच्छा खुश है, बंगाली आदमी बहुत खुश हो गया, যে जो आएगा यहाँ पर वो भी छूट मिल सकते। ঠিক আছে বন্ধুরা, শুনলেন, যারা যারা এখানে আসবেন, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দির সামনেই বলছি, তার উল্টো দিকে কেউ যদি আমার নামটা বলেন তাহলে আপনারা একটু ছাড়ও পেয়ে যাবেন। ঠিক আছে, একটু ছাড় পাবেন, মানে মন্দিরের যা রেট, মানে খাওয়া দাওয়া থাকার যে রেট, ওপরে আপনি ছাড়ও পেয়ে যাবেন। তো সুন্দর বসার জায়গা এবং আছে, আর কোনো অসুবিধা নেই, ভালো ভাইয়া। ঠিক আছে, এগেন থ্যাংকস, ধন্যবাদ।